নমস্কার সুধীভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানবো যে মহাদেব অর্থাৎ শিবকে ক্ষমা চাইতে আজই জপ করুন এই শিব মন্ত্রটি, দূর হবে দুঃখ। সনাতন ধর্মে মন্ত্র জপ ছাড়া ঈশ্বর আরাধনা অসম্পূর্ণ। প্রতিটি দেবদেবীর জন্য পৃথক পৃথক মন্ত্র রয়েছে। শিবকে খুশি করতে ও তার কাছে ক্ষমা চাইতে কোনটি জপ করবেন জেনে নেওয়া যাক। দেবাদিদেব শিব শুধু দেবতা বা মানুষদেরই নন, বরং অসুরদেরও আরাধ্য। তাকে দেব, দানব বা মনুষ্য যে কেউ পুজো করতে পারে। আবার খুব সহজে শিবকে প্রসন্ন করা যায়, তাই তার নাম ভোলানাথ। মাত্র এক ঘট জল অর্পণেই প্রসন্ন হন শিব। পুজো ছাড়াও কিছু মন্ত্র জপ করে শিবকে তুষ্ট করা যায়। হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। পৃথক উদ্দেশ্যে প্রতিটি মন্ত্র জপ করা হয়ে থাকে। শাস্ত্রমতে মন্ত্র জপের মস্তিষ্ক শান্ত হয়, ব্যক্তির একাগ্রতা বৃদ্ধি পায়। এই মন্ত্র শরীরের নেতিবাচক শক্তি দূর করে। শাস্ত্রে মহাদেবের একাধিক শক্তিশালী মন্ত্র ও স্তোত্রের উল্লেখ পাওয়া যায়। শিবের এই মন্ত্রগুলি জপ করলে জীবনে শান্তি লাভ করা যেতে পারে। শিবকে তুষ্ট করতে ও সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে কোন কোন মন্ত্র জপ করবেন সেটা জেনে নেওয়া যাক। পঞ্চাক্ষরী মন্ত্র। শিবের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন এই মন্ত্র জপ করা উচিত। ওম নমঃ শিবায় মন্ত্রের অর্থ শিবকে নমস্কার করছি। প্রতিদিন 108 বার এই মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্রের অর্থ হলো শিবকে নমস্কার করছি। প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রের প্রভাবে আপনার উপর শিবের আশীর্বাদ বজায় রাখে। রুদ্র মন্ত্র। জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য শিবের রুদ্র মন্ত্র জপ করা উচিত। এক্ষেত্রে ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্র জপ করা উচিত। প্রতিদিন এই মন্ত্র জপ করলে মস্তিষ্ক শান্ত হয় এবং সমস্যা ধীরে ধীরে কমতে থাকে। পাশাপাশি শিব আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবে। শিব গায়ত্রী মন্ত্র। হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হলো শিব গায়ত্রী মন্ত্র। এটি গায়ত্রী মন্ত্রের এক রূপ, যা জপ করলে মানসিক শান্তি লাভ করা যায়। মস্তিষ্ক সঠিক পথে কাজ করতে শুরু করে। এর ফলে সহজে সমস্যার সমাধান করা যায়। শিবকে প্রসন্ন করার জন্য শিব গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন। এটি হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রা প্রচোদয়াৎ। শিব ধ্যান মন্ত্র। শিব ধ্যান মন্ত্র জপ করে শিবের কাছ থেকে নিজের কর্মের জন্য ক্ষমা চাইতে পারেন। মন্ত্রটি হলো করচরং কীর্তং বা কায়জং কর্মজং বা শ্রবণায়ং জং বা মনসম বা পরধম্মং বিহিতং বিহিতং বা সর্বমেটাত্ম ক্ষমাস্য জয় জয় করুণাধ্যে শ্রী মহাদেব শম্ভু। এই ধ্যান মন্ত্র জপ করলে ভোলানাথ নিজের ভক্তের সমস্ত দুঃখ দূর করেন। এর ফলে আপনার জীবনে কষ্ট কমতে শুরু করে। এবার আমরা জানবো স্বামী দীর্ঘ জীবনের জন্য শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা এই 10টি কাজ করতে ভুলবেন না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় কয়েকটি কাজ করলে বিশেষ শুভ ফল লাভ করতে পারেন। কারণ শ্রাবণ মাস শিব ও পার্বতীর মধ্যে ভালোবাসা উদযাপনের মাস। এই মাসে যে কাজগুলি বিবাহিত মহিলাদের করতে হয় তা জেনে নেওয়া যাক। হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। শিবের সঙ্গে এই মাসে পার্বতীরও আরাধনা করা হয়। মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপন করা হয় শ্রাবণ মাসে। এ কারণেই শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী ব্রত পালন করে থাকেন অনেক মহিলা। এই মাসে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গলের জন্য ভারতীয় বিবাহিতা মহিলারা কয়েকটি আচার পালন করে থাকেন। শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য কয়েকটি কাজ অবশ্যই করা প্রয়োজন। সে কাজগুলি জেনে নেওয়া যাক। এক হচ্ছে শ্রাবণ মাসে রোজ সকালে স্নান সেরে শিবের পুজো করে তবে খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত বিবাহিতা মহিলাদের। পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে শিবের পুজো করে শিব চালিসা পাঠ করা প্রয়োজন। 2. শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত। হাতে সবুজ রঙের চুড়ি পরেন ভোলানাথ তাদের প্রতি প্রীতি হন বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকা দরকার। 3. শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়।
শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল, হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত। 6. অন্য সময় সিঁদুর না পরলেও শ্রাবণ মাসে সিঁদুর পরতে ভুলবেন না বিবাহিত মহিলারা। এ সময় সবসময় সিঁথিতে যেন সিঁদুর অবশ্যই থাকে। 7. শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নূপুর পরে থাকা উচিত। এদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীতি হন বলে প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও এদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে কখনো অর্থ সংকট হয় না। 4. শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ভালো ফল পাবেন। 9. আপনি বিবাহিত মহিলা হলে শ্রাবণ মাসে কোনো কারণে রাগারাগি করবেন না, পরিবারের কারোর সঙ্গে অশান্তি করবেন না এবং চিৎকার চেঁচামেচিও করবেন না। 10. শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি লাগান, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 11. বিবাহিত মহিলাদের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 16 শৃঙ্গার। এই সময় তাদের 16 শৃঙ্গার করা শুভ। এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করুন, এতে পার্বতী প্রীতি হবেন ও আপনি তার আশীর্বাদ পাবেন। 12. শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে শিব ও পার্বতীর পুজো অবশ্যই করুন বিবাহিত মহিলারা। এবার জানবো যে শ্রাবণ মাসে তো আমরা অনেকেই সবুজ চুড়ি পরি। কেন পরা হয় এই সবুজ চুড়ি? শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ চুড়ির। পিছনে রয়েছে বড় কারণ। আসলে বলা হয় শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকেন মহিলারা। কেন পরা হয় সবুজ চুড়ি? রয়েছে তার বিশেষ মাহাত্ম্য। সাজগোজের দোকানে গেলে দেখা যায় সবুজ চুড়ি রয়েছে চারিদিকে। 25 টাকা ডজন, আবার 30 টাকা ডজনে বিক্রি হচ্ছে সবুজ চুড়ি। রয়েছে অন্যান্য চুড়িও, তবে এই একটি মাসে সবুজ চুড়ির চাহিদা থাকে তুঙ্গে। শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালের চারদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও বলা হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয় বলে বিশ্বাস করা হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে জানান পুরোহিত বিনোদ তিওয়ারি। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায়। সবুজের রংটি সুখ, শান্তি এবং প্রাণ শক্তিও দেয়। সবুজ রং ইতিবাচক শক্তি দেয়, হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে। সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয়। প্রকৃতির রং ও সবুজ এবং প্রকৃতির জীবনের বার্তা দেয়। সবুজ রং অসুস্থ মানুষের জন্য জীবন দানকারী ওষুধ হিসাবেও কাজ করে। এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।